জয় গুরু সবাইকে। এবারে শ্রাবণ পরিক্রমা শুরু হচ্ছে 1 শ্রাবণ 18 জুলাই, এবং 18 জুলাই থেকে আমরা সবাই বড় মার জন্ম মাস শ্রাবণ মাস, সেই মাসটা প্রতি ঘরে ঘরে আমরা মাতৃ সম্মেলন করে থাকি। প্রথম দিনটা আমরা শুরু করি মন্দির থেকে, সব মায়েরা একত্রিত হয়ে সেদিন আমরা মন্দিরে মাতৃ সম্মেলন করি, এবং আচার্যদেবের নির্দেশ অনুযায়ী প্রত্যেক পাড়ায় ছোট ছোট করে একটা করে দল করে নিজের এলাকায়, যাতে আমাদের বহুদূর যেতে না হয়, সেরকম প্রত্যেক এলাকায় মানে নিজেরা নিজেদের মতো করে মাতৃ সম্মেলন করবেন। এবং মাতৃ সম্মেলন যে করবেন তার নিয়মাবলীটা আমি পেলাম যে প্রার্থনা দিয়ে শুরু হবে, 2টো বাণী পাঠ হবে, 3খানা কোরাস গান হবে। কোনো কাউকেই মানে আলাদা করে একা একা গান করতে দেওয়ার কোনো দরকার নেই। 3টে কোরাস গান, যে গান সবাই জানে সেই গান সবাই মিলে করবে, এবং 2টি কি 3টি আলোচনা হবে, সেগুলো অল্প বয়সী মেয়েদের দিয়ে। যে মেয়েরা এখন আমাদের এই মাতৃ সম্মেলনের হাল ধরতে পারবে, ভবিষ্যতের পথপ্রদর্শক হবে, তাদেরকে দিয়ে করানোর জন্য তিনি বলেছেন। এবং শেষে যদি সময় থাকে তাহলে 1টি বা 2টি কোরাস কীর্তন করা যেতে পারে, তারপর প্রার্থনা জয়রাধে দিয়ে শেষ করা যাবে। এবং একটা কথা আমার মাথায় এলো, তিনি যা চাইছেন আমরা তার মনের মতো করার চেষ্টা করব। গত বছরেও এরকমই বলা হয়েছিল যে বাড়িগুলো ঠাকুর সম্বন্ধে কিছু জানে না, সৎসঙ্গ মাতৃ সম্মেলন সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই, সেই বাড়িগুলোতে করাই ভালো। যদি না পাওয়া যায় বা যদি করতে তারা রাজি না হয়, আমরা এমনও বলবো যে আমরা বাতাসা নিয়ে যাব, ধূপকাঠি নিয়ে যাব, শুধু আপনাদের বাড়িতে একটু জায়গা দিবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। কিন্তু যদি পাওয়া যায় খুবই ভালো। আর যদি কোনো বাড়িতে না রাজি হয়, তাহলে পুরনো যেসব মায়েরা করতে চাইছেন তাদের বাড়িতে করা যেতে পারে। মানে যদি না পাওয়া যায় বা না হয় তাহলে করা যেতে পারে না। আমরা তো জানি যে ঠাকুরকে নিয়ে কীভাবে চলতে হয় বা মাতৃ সৎসঙ্গ কীভাবে হয়, তার মধ্যে কী শেখা যায়, কিন্তু তারা তো কিছুই জানে না। তাই তাদেরকে জানানোর জন্য তিনি এই আদেশটা করেছেন। আমরা যথাযথ পালন করার চেষ্টা করব, এবং পুরনো মায়েরা, বয়স্ক মায়েরা যাতে তাদের জায়গাটা ছেড়ে দিয়ে নতুন মায়েদের, যারা কখনো কোনো দিন এইসব করে নাই বা জানে না, বা অল্প বয়সী মেয়েরা যারা উদ্বুদ্ধ হয়ে আসছে, তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দেবেন। কেননা আপনারা তো করেছেন অনেক দিনই, বহুত দিন সেই জায়গাটা আগুলে বসে আছেন, আপনারা পথপ্রদর্শক, আপনারা দেখিয়েছেন, তা আপনাদের মানুষ তৈরি করে যান। তিনি যা চাইছেন যে নতুন নতুন মানুষ তৈরি করুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন, তাদেরকে আনন্দ দিন। আমাদের ঠাকুর সবসময় ত্যাগের কথা বলেন, মানে নিজে যদি আমি ত্যাগ করতে না শিখি তাহলে অন্যকে কী শেখাবো। তাই আমরা সবাই সরে যাব, তাদেরকে সামনে জায়গা করে দেবো। অল্প বয়সী ছোটো ছোটো ছেলেরা মেয়েরা যারা উঠছে সৎসঙ্গে মাতৃ সম্মেলনে, তাদের জায়গাটা আগে করে দেওয়া উচিত। যাই হোক, আমি যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করলাম। পরমপিতার দয়ায় আশা করি সবাই এইভাবেই চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভ শ্রাবণ মাস, সেই মাসে আমরা সবাই বড় মায়ের গুণকীর্তন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বেড়াবো, এবং আমরা চেষ্টা করব যে এইটা যেন প্রত্যেক মাসে সেই এলাকায় একটা করে মাতৃ সম্মেলন করতে পারি। মায়েরা উদ্বুদ্ধ না হলে, মায়েরা না জাগলে কিন্তু কিছুই হবে না। তাই জাগো লক্ষ্মী মায়ের দল বলে আমরা সবাই বেরিয়ে পড়ব। জয় গুরু, সবাই ভালো থাকবেন।